মমতা বন্দ্যোপাধ্যায় নেমে পড়েছেন রাস্তাতে, যেটা দেখা যায়নি। আবার বলছেন টেরোরিজম করছে সেন্ট্রাল ফোর্স, এই অভিযোগ শুনছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত আমি প্রত্যেকবার একই কথা বলছি আপনাদের 2 ঘন্টা মাননীয় প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তার অধিকার রয়েছে ঘোরা। লোকজন নিয়ে আমি তো দেখুন মিডিয়াকেও ডাকিনি, একা ঘুরছি। আপনারা চলে যাচ্ছেন, ভোটাররা অসুবিধায় পড়ছে, আমি রিকোয়েস্ট করছি ভোটিং ক্যাম্পাসের বাইরে থাকছে। এই কাজটা করুন না, কেন করছেন, কেন ইন্টারফেয়ার করছেন? এটা আজকের ডেটটা ভোটারদের ডেট। আমি যেগুলো ছোটোখাটো চেষ্টা করেছিল সব ব্যর্থ হয়েছে, এবং বিশেষ করে 77 নম্বর ওয়ার্ড আর চেতলা এলাকায় সিআরপিএফ একদম টাইট করে রেখেছে। এবং তারা যেভাবে বাইরের জমায়েতটা, যেটা সবচেয়ে বড় কলকাতার ভোটে, কলকাতা হাওড়া ব্যারাকপুরের সবচেয়ে বড় প্রবলেম, বাইরে থেকে জমায়েত করে ভোটারদেরকে ফিরে আয় দেখে নেব, কে বাঁচাই দেখব, যাওয়ার সময় ফেরার সময়। আর এই বাংলাদেশের স্লোগান জয় বাংলা, এগুলো কোথাও করতে পারছে না। ইটস এ ভেরি গুড সিগন্যাল। আমার বিশ্বাস 80% উপর যদি ভোট পড়ে আমি শিওর জিতব। 90% যদি ভোট পড়ে ফার্স্ট ফেজের মতো, আমার মার্জিন খুব বড় হবে। এবং 77 নম্বর ওয়ার্ড ছাড়া বাকি 8টা ওয়ার্ডে আমার লিড থাকবে। আমি এই প্রথমবার কলকাতাতে ভোটারদের ক্যামেরার সামনে ভয়হীনভাবে আঙ্গুল দেখিয়ে বলছে, কেউ বলছে আপনাকে ভোট দিলাম, কেউ বলছে খুব বড় গুরুদায়িত্ব আপনাকে পালন করতে হবে, আমরা আপনাকে জেতাচ্ছি, কেউ বলছে জয় শ্রীরাম, কেউ বলছে দাদা ভোটটা একটু স্পিড বাড়াতে বলুন, স্লো ভোটিং হচ্ছে। কিন্তু এবারে যেটা আমি মাননীয় ভোটারদের বলবো, একটু কোঅপারেট করুন। 25-30 মিনিট খুব গুরুত্বপূর্ণ আপনাদের কাছে আমি জানি, কিন্তু একটু আপনারা করুন, কারণ এবারে বাটনটা টিপার পরে 7 সেকেন্ড লাগছে আওয়াজটা। এই ইভিএম এ পেপার পরে 7 সেকেন্ড লাগছে। একটু সবাই কোঅপারেট করুন। আর আবহাওয়ার যে রিপোর্ট পেলাম, এই মুহূর্ত থেকে আর বৃষ্টির কোনো চান্স নেই, অন্তত 5টা 5:30 পর্যন্ত। আমি খবর নিয়েছি 35% অ্যান্ড মোর দেন ভোট ভবানীপুরে হয়েছে। আমার বিশ্বাস এটা 80-85% ভোট হবে এবং কমফোর্টেবল মার্জিনে ভারতীয় জনতা পার্টি জিতবে। দিস ইজ ফার্স্ট টাইম আমরা 267টাতে এজেন্ট দিয়েছি, রিলিভার দিয়েছি। 96 আমাদের ক্যাম্প হয়েছে, 2 জন করে অ্যালাউড যেটা ছিল, 2 জন আছে। আমি সবাইকে বলেছি ইলেকশন কমিশনের পুরো 100% যা আছে মানবে। এবারে আমি চলুন আরও কয়েকটা বুথ ঘুরে নিই, আজকে বসে থাকার সময় নয়। এবারে ব্রেক তো দিতে হচ্ছে ফোনগুলো ধরার জন্য, উত্তরগুলো দেওয়ার জন্য, কারণ বুথে ফোন নিয়ে যাওয়া বারণ আছে। আমি ফোনটা বাইরে রেখে যাচ্ছি। আর আপনাদের সবাইকে অনুরোধ করব, পোলিং স্টেশনের মধ্যে ঢুকবেন। এক্ষুনি একজন ভোটার আমাকে বলছিলেন, আমি তো কাউকে নিয়ে ঢুকিনি, এতগুলো ক্যামেরা ঢুকে পড়ছে, আমাদের অসুবিধা হচ্ছে, এমন আমি কাউকে ডাকি। আমি আপনাদের অনুরোধ করবো, ভোটারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিন। আমি কোঅপারেট করছি, সারাদিনই করতে থাকবো, সন্ধ্যাবেলাও করতে থাকবো, কালকেও করতে থাকবো, প্রতিদিনও করতে থাকবো। 18%-এর উপর ভোট সকাল 9টা পর্যন্ত পড়েছে, মানে সামগ্রিকভাবে 142টা কেন্দ্র যদি আমরা এখানে 17.8, মানে এটা এখন 35%। আচ্ছা, জাম্পিংটা ঠিক আছে, এই যে বৃষ্টি কেটে গেছে না, এরপর হিউজ জাম্পিং। শুভেন্দুদা, ফলতায় বিজেপি প্রার্থীর ইভিএম বা বাটনে ওই বুথগুলোতে রিপোলিং এর দাবি করবো আমরা প্রয়োজন হলে। প্রার্থীর সঙ্গে কথা বলিনি, প্রথম প্রার্থীর সঙ্গে কথা বলতে হবে। একটু আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আমি ওনাকে ফলতার ঘটনাটা জানিয়েছি। আর উনি আমাকে অ্যাডভাইস করেছেন স্লো ভোটিং নিয়ে, যে আমি যেন সিওর সঙ্গে কথা বলি। অন বিহাফ অফ বিজেপি আমি সিওর সঙ্গে কথা বলছি, যাতে হাওড়া, ব্যারাকপুর, কলকাতা শহরতলিতে ভোটিংটাকে অ্যাডিশনাল পোলিং পার্টিতে ওনাদের রিজার্ভে থাকে। এবং আমার অনুরোধের ডিও চেতলাতে অ্যাডিশনাল পোলিং পার্টি পাঠিয়েছে। এরকম ছোটখাটো বিষয় ওরা কোঅপারেট করছে, একটু টাইম লাগছে। আমি ভোটারদেরকে অনুরোধ করবো, একটু ইলেকশন কমিশনকে টাইম দিন। খুব ইম্পর্টেন্ট ভোটিংটা এবারে, ভেরি ইম্পর্টেন্ট, শুধু আপনার জন্য নয়, পশ্চিমবাংলার জন্য তো বটেই, দেশের জন্য। আর ভোটে লড়ে শুভেন্দু অধিকারী মেদিনীপুর আর ভবানীপুরের মধ্যে ফারাকটা কি বুঝছেন? মেদিনীপুরে লড়েছেন আর এই প্রথম ভবানীপুর, দুটো ফারাক কি বুঝছেন? 2009 মমতা ব্যানার্জির মেন ক্যাম্পেনার আমি ছিলাম নন্দীগ্রামের ঘরে। উনি যখন 9 থেকে 1 হয়ে গেছিলেন,
2004-এ। 2009 তো ওনার গাড়িতে আমাকে বসিয়ে উনি ঘুরিয়েছেন পুরো দক্ষিণ কলকাতা। আজকে নতুন কলকাতায় ভোট নয়, 2010-এর কর্পোরেশন নির্বাচনে আমরা সবাই এখানে এসে ভোট করেছি, এক একটা ওয়ার্ডের দায়িত্ব নিয়ে ভোট করেছি। মনুয়াদাকে জিজ্ঞেস করবেন, তারক সিং বিহালাকে জিজ্ঞেস করবেন, স্বপন সমাদ্দারকে জিজ্ঞেস করবেন, উত্তর দিয়ে দিবেন। এই মনোদাই বলছেন যে আপনি এই মুহূর্তে ভবানীপুরে যত পার্টি অফিস হয়েছে বা যাই হয়েছে সব মোটামুটি আপনারই ক্রেডিট, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর মতো ক্রেডিট আপনি রাখেন। ফিরাদা কিন্তু জিজ্ঞেস করবেন তো বাই ইলেকশনে যখন দাঁড়িয়েছিল ঢিল মেরেছিলেন, তাপস পালকে ক্যান্ডিডেট করেছিল। তারপরে ওনাকে যখন বাই ইলেকশনে টিকিট দিয়েছিল ক্যাম্পেনার কিছু। তা আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে আমি অনেকবার ভোটটা করিয়েছি, এবারে নিজে লড়েছি, তাই আমাকে ভোটারদের সামনে থাকতে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা ভোটের প্রবন্ধনটা ঠিক আছে কিনা এটা দেখা। এবং আমি সকাল থেকে ঘোরার পরে খিদিরপুর থেকে চেতলা হয়ে চক্রবেড়িয়া হয়ে আমি গেছি হয়তো 10-12টা বুথে, 14টা বুথে, গ্রাউন্ড দিয়েছি অনেকটা। এর ফলে মমতা ব্যানার্জি সহ তার গুন্ডা বাহিনী চুপসে গেছে এটুকু বলতে পারি। দাদা, what is your request from the voters here in आपको चाहिए कि नहीं चाहिए? ऐसे बच रहा है जान। যখন লাফালাফি হবে তখন ও সরি, ঠিক আছে। ছবি দেখতে পাওয়া গেছে যেটা ভবানীপুর কেন্দ্রে এর আগে কেউ কখনো দেখেছেন কিনা বলা মুশকিল। আবহাওয়া অন্য কথা বলছে, আস্তে আস্তে থেকে বসে রয়েছেন এক কাউন্সিলরের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক অভিযোগ পর অভিযোগ 8,000 ভোটে আছে। এই বঙ্গ টিভি একটু নামো। ওই 8,000 ভোটে हाँ जी प्रणाम। আমার আর কি গেছে এখানে ব্লক হয়ে গেছে। धपाधप एक नंबर। চেতলা গার্লসেই উনি 6টা বুথে হারেন দেখবেন। আমি গেছিলাম উনি যাওয়ার পরে, ভোটাররা আমাকে যা করেছে আমি দেখিনি। উনি কেন ঘুরছেন? উনি একদম মানে ভোটারদের যে ভালোবাসা পাচ্ছেন সেটাকে কি বলবেন? আপনি যখন যাচ্ছেন উপর থেকে হাত নাড়ছেন, ভয়টা কেটে গেছে। এই তো দেখলেন না, পাশে তো 5-6 জন ভোটার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন ভয়ের বলা, ভয়ের ভরসার কথা একাধিকবার তিনি বলেছিলেন। আরে এইদিকে আমি আসি ব্লক হয়ে অবস্থা সিকিউরিটি আছে না? সব বুমগুলো কোথায় বুমগুলো একটু নামাও। এই প্রদীপ দাদা কই যাও বুমগুলো দাও, এখানে দাও। মেনে ডালে দিয়ে দিতা। এই সুস্মিতা বুমগুলো দিয়ে দাও। Very confident, Dada, you are so confident from the morning, roaming around in different moods. क्या mood है
है, क्या जोश है? 80% वोट पड़ जाएगा तो मेरा मार्जिन 30,000 हो जाएगा। और वहाँ पे ममता 50% होगा तो थोड़ा टाइम लगेगा। वहाँ पे ममता बनर्जी निकल के बैठी हैं, वहाँ पे जाके भी घूम के आए, वो क्या? उनको मैं एडवाइस करूंगा, उम्र ज्यादा है, निश्चय इंस्टीट्यूशन में एक वोट डाल के घर में पर वो प्लीज टेक रेस्ट, बारिश हो रहा है। और पूरा राज्य में क्या होगा? पूरे राज्य में क्या होगा? मोदी मोदी only Modi. Another great leadership, our great leader. All are showing him that this is a very constitutional action. So, why not Russia? This is Russia. দাদা বৃষ্টির মধ্যেই আপনাকে কিনা উৎসাহ, এটাকে কিভাবে দেখছেন? এই বৃষ্টিতে মানুষ যেভাবে এসছে ভিজে, Youngsters, mothers, sisters, all of us vote in favor. নন্দীগ্রামের মোড়ে এসছেন, আবার এটা নেক্সট মোড়টা, দুটোর মধ্যে কিছু পার্থক্য একটা গ্রামীণ পরিবেশ, একটা শহরের পরিবেশ। আর বৃষ্টি ওখানে তো ধরুন মুসলমান বুথে ওরা টিএমসি জয়ধ্বনি দেয়, হিন্দু বুথে জয় শ্রীরামের জয়ধ্বনি দেয়। এখানে কলকাতায় আমি ভোটারদের এক্সপ্রেশন এবং তারা যেভাবে এক্সপোজ হচ্ছে সাহস নেই, ভেরি রিমার্কেবল। এটা কলকাতায় আমি আগে দেখি, ভোটাররা ওপেনলি ক্যামেরার সামনে বলে দিচ্ছেন যে আমরা বিজেপিকে ভোট দিচ্ছি, শুভেন্দুকে ভোট দিচ্ছি, 1 নম্বর বোতাম দাবিয়ে দিচ্ছি। ইটস এ ভেরি রিমার্কেবল। থ্যাংক ইউ। এই চাটা নিয়ে আসো দাও, ছাতা নিয়ে আসো না তোমার, ছাতা দিয়েছে তো, ছাতা দিয়েছে তো, বড় ছাতা দিয়েছে, বড় ছাতা নিয়ে আসো। মমিতা দি ওখানে গিয়ে আমি হয়ে গেল। क्या होगा जनता चिंता है करेगा, मेरा पूरा उठ जाएगा देखने जाएगा सर, वेट कीजिए, बहुत बड़ा उनका सारे क्यों वोट देगा उनको जनता? नौकरी दिया, इंडस्ट्री लाया, काम किया, बेटी को सुरक्षा दिया, क्या खाना तो नहीं पड़ता, नौकरी चोरी किया, टाटा को भगाया, क्या किया? क्यों वोट मांगेगा, क्यों देगा उनको? तो नया नहीं है, 15 साल राज किया, किस लिए वोट करेगा बोलिए? वोटिंग करने का कोई माने है तो किस लिए वोटिंग करेगा बोलिए? एक भी कारण बोलिए। 500 रुपया भाता के लिए, पत्रकार बन তোমাকে দেখতে চলো, এই বোন চলো, কোন ছবিটা এখনই মারবে? ওটা দিনের শেষে, ওটা সেদিন থেকে পেন্ডিং আছে। সবার ইঞ্জেকশন বসানো আছে তো বিপদ দেখি কেন? আমি এসে করবো আমার ইয়ে কোথায়? আমার একটার পর থেকে ঠিক হয়ে যাবে, একটার আগে যদি 50% ভোট পড়ে যায়, একটার পরে আমাদের কারণ হয় যদি 90% ভোট পড়ে বড় মার্জিনে মুমটা একটু নামো।
আপনাকে খুব শান্ত দেখাচ্ছে একদম শান্ত থাকা উচিত। এই চিন্তা আমরা কেন উত্তেজিত হব? আমরা তো করেছি 2 মাস 3 মাস ধরে মাইকে করেছি, দরকার নেই। আমরা অবজার্ভ করবো অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে কিনা, আরে দেবেন না ইভিএম খারাপ হয়ে যাচ্ছে কিনা, লাইনটা শুরু হচ্ছে কিনা, এগুলো বলবো, যেখানে বলার বলবো। আমাদের তো এই হস্তক্ষেপ করা উচিত না, যেটা মমতা ব্যানার্জি 50-60টা লোক নিয়ে করছে, নট গুড। এত দিনকার পলিটিক্সে আপনার পক্ষে এগুলো শোভা পায়। ঠিক আছে, তো এলাকা খোঁজাখুঁজি আছে। উঠবে, বেরোবে। আস্তে আস্তে দাদা তো থোড়া আগে